وما أرسلناك إلا رحمة للعالمين وامر بندرام আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর দিশেহারা মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য এই পৃথিবীর স্বাভাবিক মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য জাহান্নামী মানুষগুলোকে জান্নাতে নিয়ে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন এমন একজন নবী রাসূলকে প্রেরণ করেছি। ওই নবীর আদর্শ ওই নবীর প্রতি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীর মধ্যে সর্বকালের সকল যুগের সকল সময়ের জন্য পৃথিবীর সমগ্র মানবতার জন্য মুহাম্মদের চরিত্রের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আদর্শ হিসেবে রাহমাতাল লিল আলামিন রহমত স্বরূপ তাকে নাজিল করেছি। আমার প্রিয় ভাই মাওলানা মিজানুর রহমান সাহেব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যক্তিগত আমল নিয়ে আলোচনা করেছেন। আমি অল্প সময় রাসূলের সামাজিক এবং বাস্তবিক জীবনের 2-3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার পূর্ব যুগে সেই যুগকে বলা হতো আইয়ামে জাহেলি যুগ। কি যুগ বলা হতো? কথা বলতে হবে একটু। কি যুগ বলা হতো? আইয়ামে জাহেলি যুগ। আইয়াম শব্দের অর্থ হলো যুগ, জাহেলি শব্দের অর্থ হচ্ছে অন্ধকার আচ্ছন্ন যুগ। যেই যুগে মানুষের মধ্যে কোনো শিক্ষার পরিবেশ ছিল না, মানবতা ছিল না, প্রেম ভালোবাসা ছিল না, মানুষত্ববোধ ছিল না, মানুষের মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, লুটতরাজ, খুন খারাপে ছিল। এই যুগে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন আমি পৃথিবীতে একজন মহামানব সৃষ্টি করব, যে মহামানবকে অনুসরণ করতে পারলেই পৃথিবীবাসী রহমত স্বরূপ রাসূলের মধ্যেই পৃথিবীবাসী রহমতের ছোঁয়া পেয়ে মানুষ সঠিক পথের দিকে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষের মধ্যে প্রেরণ করলেন। আর কোরআনে কারীমের মধ্যে সেই রাসূলের আদর্শ চরিত্র সম্পর্কে তিনি বললেন উসওয়াতুন হাসানা।